নমস্কার, আমি সৃজা। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বেশি রাজ্য রাজনীতি উত্তাল হচ্ছে কোন বিষয়টা নিয়ে বলুন তো? একদম ঠিক ধরেছেন, বাঙালি অস্মিতা নিয়ে। কেন? কারণ বিজেপি নাকি বাঙালি নিয়ে না, বাংলা ভাষা নিয়ে খুব উল্টোপাল্টা বলতে শুরু করেছে। যেমন ধরুন, বিজেপি শাসিত রাজ্য দিল্লি, সেখানে দিল্লি পুলিশ বলছে বাংলা ভাষা মানে বাংলাদেশি ভাষা। অমিত মালব্য, বিজেপির আইটি সেলের যে হেড, তিনি বলছেন যে বাংলা নাকি কোনো ভাষাই নয়। আর এই নিয়ে বেজায় চটে গেছে বাঙালি। আর চটবে নাই বা কেন? খুব স্বাভাবিক। আমরা যারা মাতৃভাষা বাংলায় কথা বলি, আমাদের যাদের মাতৃভাষা বাংলা, তারা যে রেগে যাবো সেটা খুব স্বাভাবিক ব্যাপার, এ বিষয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন উঠছে না যে হঠাৎ করে বিজেপি কেন প্রথমে বাঙালি তারপর বাংলা ভাষা নিয়ে পড়লো? এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন হওয়া উচিত, তাই না? কারণ যেহেতু এ রাজ্যে আর মাত্র 8-9 মাস বাকি বিধানসভা নির্বাচন আসতে, ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে কেন হঠাৎ করে বাঙালিকে এভাবে খেপিয়ে তুলছে বিজেপি? খুব স্বাভাবিক প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা সবার মনে আসা উচিত। আমরা যদি একটুখানি চিন্তা করি, মাত্র 1 মাস আগের কথা চিন্তা করি, তাহলে কি দেখবো? হঠাৎ করেই বাঙালিদের উপর আক্রমণ শুরু হয়েছিল বিজেপি শাসিত রাজ্যে, বিশেষ করে আসামে। তারপরেও অন্যান্য যে সমস্ত বিজেপি শাসিত রাজ্য রয়েছে সেখানগুলোয় বাঙালি আক্রান্ত হচ্ছিল, যারা বাংলা ভাষায় কথা বলে তারা আক্রান্ত হচ্ছিল। তার এখানে কি বিষয়টা দাঁড়াচ্ছে? প্রাথমিকভাবে প্রাইমারিলি আক্রান্ত হচ্ছিল মানুষ। কোন মানুষ? যারা বাংলা ভাষায় কথা বলে, বাংলা ভাষা ছিল সেকেন্ডারি। অর্থাৎ প্রাইমারিলি মানুষ আক্রান্ত হচ্ছে, সেকেন্ডারিলি বাংলা ভাষা আক্রান্ত হচ্ছে। ঠিক এরকম একটা সময় দাঁড়িয়ে এই যে আক্রান্ত বাঙালি, এই যে পরিযায়ী শ্রমিকরা, তারা যে আক্রমণের শিকার হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন, এগুলো নিয়ে কিন্তু মমতা ব্যানার্জি কোনো উদ্যোগ নেননি। উদ্যোগ নিয়েছেন, উনি একটু মিছিল টিছিল করেছেন এখানে, এবং শুধু মিছিল করেননি, মিছিল থেকে সিপিআইএমকে গালিও দিয়েছেন। তো এইসব করলে ছবি টবি ওঠে, মমতা ব্যানার্জি একটু ছবি টবি তুলতে ভালোবাসেন, একটু ফুটেজ খান, তো এইসব করেছেন। কিন্তু সমস্যাটা কখন হলো জানেন? সমস্যাটা হলো যখন মমতা ব্যানার্জি হঠাৎ করেই এই যে বাঙালি আক্রমণ, বাঙালিদের উপরে আক্রমণ হচ্ছে, বাঙালি আক্রান্ত হচ্ছে, মানুষ আক্রান্ত হচ্ছে, সেটা থেকে হঠাৎ করে শিফট করে গিয়ে উনি ভাষাটাকে একেবারে তুলে আনলেন, প্রাইমারি করে দিলেন। অর্থাৎ মানুষটা হয়ে গেল সেকেন্ডারি, ভাষাটা হয়ে গেল প্রাইমারি। এবার বিজেপি পড়ে গেল মহাফাঁপড়ে, কারণ বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির ডিল হয়েছে যে 26-এর আগে বিজেপি এবং মমতা ব্যানার্জি দুজনে মিলে কি দেখাবেন যে বাঙালি আক্রান্ত হচ্ছে, আক্রমণ করছে বিজেপি, পরিত্রাতা মমতা ব্যানার্জি। কিন্তু হঠাৎ করে মমতা ব্যানার্জি এখন মানুষকে সরিয়ে ভাষাকে করে দিয়েছেন প্রাইমারি। এবার বিজেপির তো সমস্যা, বিজেপিকে তো ব্যাকআপ দিতেই হবে মাননীয়াকে, যেভাবেই হোক 26-এ মমতাকে মুখ্যমন্ত্রী করতেই হবে বিজেপিকে। তাই ওরা কি করবে বেচারা? তাই বাধ্য হয়ে ওরা এখন কখনো দিল্লি পুলিশকে দিয়ে, কখনো অমিত মালব্যকে দিয়ে এমন কিছু স্টেটমেন্ট দেওয়াচ্ছে যাতে মানুষ মনে করে আসলেই বাংলা ভাষা আক্রান্ত, এবং সেই কারণের জন্যই মমতা ব্যানার্জি বাংলা ভাষার জন্য ভাষা আন্দোলন করছেন অনুব্রতকে পাশে নিয়ে। এখন প্রশ্নটা হচ্ছে, বিজেপির সঙ্গে যদি ডিল হয়েই থাকে যে প্রাথমিকভাবে মানুষ আক্রান্ত হচ্ছে এবং সেকেন্ডারিলি ভাষা আক্রান্ত হচ্ছে, তাহলে হঠাৎ করে মাননীয়া কেন ভাষাকে সামনে তুলে আনলেন? কারণ মাননীয়া জানেন ওনার এই যে বাঙালি অস্মিতা, উনি সেটাকে আসলে ঠিকঠাক মতন দাঁড় করাতে পারবেন না। কারণ এই যে আমরা কিছু লোকজন আছি যারা বারবার মাননীয়ার বিভিন্ন প্রসঙ্গে কথা তুলি, এই প্রসঙ্গে কথা আমি আগেও তুলেছি আমার আগের কন্টেন্টে, এবং অসংখ্য মানুষ তুলেছেন যে মাননীয়ার যদি এতই বাঙালি অস্মিতা থাকে, বাঙালিকে এতই যদি মাননীয়া পছন্দ করে, তাহলে কেন হঠাৎ করে ওনার সমস্ত চারপাশে যারা রয়েছেন তারা কেউ বাঙালি নন? সেটা ডিজি হতে পারেন, সেটা মুখ্য সচিব হতে পারেন, এবং অন্যান্য যারা রয়েছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রয়েছেন, এমনকি উনি সঞ্জয় মুখার্জিকে সরিয়ে, রীতিমতন সরিয়ে রাজীব কুমারকে রীতিমতন সেই পদে পুট করেছেন। কেন এরকম হবে? এছাড়াও ধরুন ইউসুফ পাঠান থেকে শুরু করে শত্রুঘ্ন সিনহা, সাকেত গোখেল, এরকম বিভিন্ন নাম উঠে আসবে। আমি যেমন জানি, আপনি যেমন জানেন, মাননীয়া তো আরও বেশি জানেন, কারণ ওনার নিজের লোক। তো এখন উনি বুঝেছেন যে বাঙালি অস্মিতা নিয়ে উনি খুব বেশি খেলতে পারবেন না। খেললেই মানুষ বিরোধীরা এইসব প্রশ্ন তুলবে যে মাননীয়া কোথায় আপনার বাঙালি অস্মিতা? এমনকি যে উত্তরবঙ্গ নিয়ে আপনি এত চিন্তিত, সেই উত্তরবঙ্গের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার
সবথেকে বেশি পাওয়ার আপনি দিয়ে রেখেছেন একজন কেজরিওয়ালকে। এমনকি এই যে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, সেখানেও একজন সৌরভ চক্রবর্তী বলে একজন বাঙালিকে সরিয়ে আপনি দিয়েছেন দুগ্গাড় বলে একজন অবাঙালিকে। তো মাননীয় এইসব জানেন যে ওনার আসলে বাঙালি থেকে অবাঙালির লিস্ট অনেক বড়, ওনার আসলে বাঙালি থেকে অবাঙালি প্রীতি অনেক বড়, এটা আমি আপনি জানি, মাননীয়াও জানেন। তো উনি বুঝেছেন যে বাঙালি নিয়ে বেশি খেলা যাবে না, উনি বিপদে পড়বেন। তাই কি করতে হবে? তাই অপেক্ষাকৃত সফট জোন, অপেক্ষাকৃত বেশি আবেগের জোন, তাই উনি বাংলা ভাষা নিয়ে খেলতে শুরু করেছেন। আর বিজেপি পড়েছে মহা ফাঁপড়ে, কারণ ডিল হয়েছিল বাঙালি নিয়ে, এখন উনি শুরু করেছেন বাংলা ভাষা। তো বিজেপিকে তো কিছু ব্যাকআপ দিতে হবে, তাই বিজেপি এখন এই দিল্লি পুলিশকে দিয়ে, অমিত মালব্যকে দিয়ে, আগামীকাল হয়তো বলা যায় না আরও অন্য কাউকে দিয়ে ব্যাকআপ দেওয়াবেন, যাতে মনে হয়, মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় বাংলা ভাষা আক্রান্ত হয়েছে। আসলে বলছি শুনুন, আসলে বাঙালি আক্রান্ত নয়, আসলে বাংলা ভাষাও আক্রান্ত নয়, আসলে যেটা আক্রান্ত সেটা হচ্ছে আমাদের এই পশ্চিমবঙ্গ, আমাদের এই পশ্চিম বাংলা। এই যে বিজেপি আর তৃণমূলের এই যে সেটিং, এটা যতদিন না ভাঙতে পারবেন ততদিন পর্যন্ত এই আক্রমণের সম্মুখীন আমাদেরকে হয়েই যেতে হবে। তাই বলছি, যদি সত্যি সত্যি বাঙালিকে এবং এই বাংলাকে এবং তার সঙ্গে বাংলা ভাষাকে বাঁচাতে চান, তাহলে বিজেপি এবং তৃণমূলের এই যে সেটিং, এই যে অসভ্যতামি, এই যে নোংরামি, এটাকে ভাঙুন, এটার বিরুদ্ধে কথা বলুন এবং অবশ্যই এটাকে ভেঙে ফেলে একটা নতুন সঠিক সরকার গড়ুন। তবেই আমাদের আগামী ভবিষ্যৎ সুরক্ষিত হবে, আগামী প্রজন্ম সুরক্ষিত হবে।